গতকালকের ভিডিওতে সোমবারের ইন্টারডে নিয়ে চর্চা করেইছি। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে কোনো রকম প্যাটার্ন নেই, সুতরাং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করতে হবে। আওয়ারলি টাইম ফ্রেম নিয়েও চর্চা করেছি। এই টাইম ফ্রেম অনুযায়ী সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য, সুইং লো ব্রেক করলে নিচের দিকের জন্য মুভমেন্ট দেখা যাবে, এটাও কিন্তু বলেছি। গতকাল থেকে আজ পর্যন্ত আপনারা মার্কেটের মধ্যে অনেক ধরনের ভিডিও দেখেছেন, সেখানে কিন্তু ক্র্যাশ ক্র্যাশ বলে কিন্তু প্যানিক ক্রিয়েট করা হচ্ছে। হ্যাঁ, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে বড় সড়ো, কিন্তু খেয়াল রাখবেন আগের সপ্তাহেও সাপোর্ট জোন জাস্ট ব্রেক করেছে, সেখান থেকে কিন্তু ডিআইআইরা বাইং করতে শুরু করেছে এবং তারপরে কি হয়েছে যে মার্কেট কিন্তু আনএক্সপেক্টেড মুভ আপসাইডের দিকের জন্য দিয়েছে। এরকম দুদিন কিন্তু ঘটনাটা ঘটেছিল। এবং খেয়াল রাখবেন কালকের দিনে মর্নিং এর সেশনটা 11টা, 11:30, 12টা পর্যন্ত গ্যাপ ডাউনে খোলার পর তলার দিকে থাকতেই পারে। বিশেষ কিছু সুইং লো ব্রেক করে যদি তলার দিকে না চলতে চায়, তাহলে কিন্তু তলার দিকের জন্য নয়, আবারও কিন্তু বাইং প্রেসার ক্রিয়েট করে দেবে। এটা হচ্ছে আর্টিফিশিয়ালি। এগুলো যারা যারা টেকনিক্যাল জানেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে কালকের দিনে আবার নিচে থেকে কিন্তু বাইং সেটআপও কিন্তু দেখা যেতে পারে। আদারওয়াইজ রেঞ্জ বাউন্ডের মধ্যে কিন্তু বাজার থাকবে আর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেড হবে। আজকের ভিডিওতে আমরা চর্চা করব হচ্ছে উইকলি নিয়ে, নিফটি এবং ব্যাংক নিফটিতে, তাই আমরা ডেইলি টাইম ফ্রেম নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো করে প্যাটার্ন আমি ড্র করে রেখেছি, কারণ এখানে এখনো পর্যন্ত কনফিউশনের মধ্যে বাজার চলছে। কারণ যে ফেজটার মধ্যে প্যাটার্নের যে ফেজটার মধ্যে আছে, এই ফেজটাতে এখনো পর্যন্ত ক্ল্যারিটি নেই যে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরবে নাকি এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। সুতরাং এখানে অনেকগুলো প্যাটার্ন আমরা কিন্তু ড্র করেছি, এক এক করে কিন্তু আপনাদের সাথে চর্চা করব। ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, মন দিয়ে দেখার কিন্তু চেষ্টা করবেন। প্রথমেই বলি যে এই যে উপর থেকে তলার দিকের জন্য পড়ছে, এখানে কি দেখতে পাওয়া গেছে যে আগের যে সুইং লো এখানে ছিল সেটাকেও কিন্তু এখানে ব্রেক করছে, তারপর থেকে একটা বাউন্স নিয়েছে। এটা হচ্ছে ডিআইআই দের যখন বাইং সেটআপ তৈরি হয়েছিল সেই সময়ের পরিস্থিতি, যে একদম সাপোর্ট লেভেল ব্রেক করার পরও তলার দিকে নয় আপসাইডের দিকের জন্য বাউন্স করে। এবার সোমবার দিন কি হতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করতে পারে। তাহলে ব্রেক করে যদি চলে, তাহলে সেখানে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। কিন্তু ডেইলি প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন, বাজার কিন্তু এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত নেমে আসতে পারে। এটা হচ্ছে 22,500। এই জায়গার কাছাকাছি পর্যন্ত যদি বাজার আসে, আসার পর কি দেখেন যে যদি দেখেন যে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করছে, তাহলে কনফার্মেশন কোথায় পাবেন? কনফার্মেশন পাবেন কিন্তু এইখানে। তার আগে ইন্ট্রাডে ট্রেডিং আপনাকে এই জোনটার মধ্যেই করতে হবে। সেই সময় কি দেখা যেতে পারে? নয়েজি দেখা যেতে পারে, কখনো ওপরের দিকে, কখনো ডিপ, কখনো আবার ওপরের দিকের জন্য। এরকম করতে করতে কিন্তু এই সব জোন ব্রেক করবে, যেটা হচ্ছে 24,576। আর এটা ব্রেক করলে মোটামুটি আপনারা এই এতটা পর্যন্ত টার্গেট দেখতে পারেন, যেটা হচ্ছে 25,872 পর্যন্ত। কখন সিচুয়েশন বোঝার চেষ্টা করবেন যে যদি দেখা যায় যে কালকের দিনও মার্কেট নেগেটিভ, গ্যাপ ডাউনে খুলেছে, উপরের দিকে আর চলতে পারেনি, ইন্ট্রাডে বেসিসে হয়তো একটা বাউন্স এসছে, কিন্তু আলটিমেট নেগেটিভ। এই করতে করতে এই সব জোন যেখানে লাস্ট লো করেছে এখান থেকেও যেমন ঘুরতে পারে, আবার ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসার পরও এখান থেকে ঘুরতে পারে, যেটা হচ্ছে 22,500 থেকে 22,460-70 এই জায়গাটা পর্যন্ত। তো এইখান থেকে যদি ঘোরে, তাহলে তার মুভমেন্ট কিন্তু এত দূর পর্যন্ত আসার জায়গা, যেটা হচ্ছে 25,860-63। কনফার্মেশন কখন পাবেন? 24,576 যখন ব্রেক করবেন। এবার সাপোজ ধরুন যে এই লেভেলটাকেও ব্রেক করে দিল, যেটা হচ্ছে 22,468, তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার সেল সেট আপ শুরু হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত প্রসেস থাকতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যেটা হচ্ছে 21,859, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার তলার দিকে আসতে পারে। এই জায়গাটার কাছাকাছি থেকে আবার আপ সাইডের দিকের জন্য ঘুরতে পারে। যদি ঘোরে, তাহলে এখানে কি দেখতে পাবেন যে এখানে ইন্ট্রাডে বেসিসে যে ট্রেড হবে আপসাইডের দিকের জন্য হয়তো মুভমেন্ট করছে, কিন্তু এখানে নয়েজ থাকবে। কনফার্মেশন কখন পাবেন? এই 24,576-এর ওপরেই পাবেন। এক্ষেত্রে যদি দেখা যায় যে বাজার 22,468-70 এটাকে ব্রেক করে চলেছে, 21,859-60 বা 50 এই জায়গাটা পর্যন্ত এসে তারপর উপরের দিকের জন্য ঘুরছে, তাহলে সেক্ষেত্রে যখনই দেখবেন যে 24,576 এই লেভেলটাকে ব্রেক করেছে, উপরের দিকের টার্গেট কিন্তু লাইভ হাই দাঁড়িয়ে যাবে, সেটা হচ্ছে 26,890 বা 900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত।
আপাতত ক্লিয়ার। এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,867.70, এই জায়গাটা যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম একটু আগে, তো এটা যদি ব্রেক করে দেয় তাহলে খেয়াল রাখবেন যে এই জোনটাকে কিন্তু বাজার টার্গেট করবে। এই জোনটা কত? এই জোনটা হচ্ছে 20,690 থেকে তলার দিকে 19,782, যেটা বহুবার ধরে আপনাদের সাথে শেয়ার করছি। যদি মার্কেট নেগেটিভ হয় তাহলে এই রেঞ্জটার পরই কিন্তু অ্যাকচুয়াল আপনি এই জায়গাটা পর্যন্ত বা এই জোনটা পর্যন্ত ট্রেড করার সুযোগ পাবেন, এবং সেটা হচ্ছে প্রপার সেল ট্রিগার কিন্তু হয়ে যাবে, এবং মোমেন্টামও কিন্তু এখানে আপনারা পাবেন দেখতে। তাহলে কোন কোন জায়গাগুলো দেখার কথা, এই সব জায়গা থেকে উপরের দিকের জন্য ঘুরছে কিনা এটা দেখার কথা। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী রেঞ্জ ব্রেক করলে বাউন্স আপসাইডের দিকের জন্য পাবেন, এটা হচ্ছে ইন্ট্রাডে বেসিসেই, এবং 1-2 দিন ভ্যালিড থাকবে, বা প্যাটার্নটা আওয়ারলি চার্ট অনুযায়ী যেরকম যেরকম করছে সেই অনুযায়ী, 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী তলার দিকে বা উপরের দিকের জন্য মুভমেন্ট আলটিমেট জায়গা আছে এই সব জায়গার মধ্যে। কোন একটা জায়গা যেটা হচ্ছে 22,468, এইসব জায়গা থেকে ঘুরতে পারে। এখানে লাস্ট লো করেছে এখন 23,183, তো এইখান থেকেও উপরের দিকের জন্য ঘুরতে পারে। যদি ঘোরে তাহলে আমরা কনফার্মেশন কিন্তু পাচ্ছি কোথায়? 24,576। যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু তলার দিকের জন্য মুভ হতেই পারে। সেক্ষেত্রে 22,468ও আপনারা দেখতে পারেন আগামী সপ্তাহে। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে তাহলে হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 21,885। এই পর্যন্ত সেলিং সেট আপ হবে, এইখানে কিন্তু কনসাস হয়ে যাবে যে এখান থেকেও বাজার কিন্তু উপরের দিকের জন্য ঘুরতে পারে। আর ফাইনালি যদি দেখি যে 21,885, 80 বা 60 যে জায়গাটা দেখতে পাচ্ছেন মোটামুটি, তো এই জায়গাটা ব্রেক করে দিয়েছে, তাহলে খেয়াল রাখবেন যে তলার দিয়ে কিন্তু এই জোনটা টার্গেট হয়ে যাবে, যে টার্গেট হচ্ছে 20,690 থেকে 19,782। এই জোনটার মধ্যে কিন্তু বাজার যে কোনো একটা জায়গায় লো করবে, তারপর এখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট দেওয়া শুরু হবে। আপাতত ক্লিয়ার। এটা কয়েক মাস ধরে কিন্তু আপনারা এই ফরম্যাটটাই কিন্তু কাজে লাগবে, সুতরাং এটাকে কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। কারণ হচ্ছে এখান থেকে উপরের দিকের জন্য চলবে না তলার দিকের জন্য চলবে, না কালকের দিনে গ্যাপ ডাউনে দেখবেন হয়তো নতুন লো হবে হয়তো, তারপর দেখলেন যে বাউন্স করে গেল, তারপর মঙ্গলবার দিন দেখলেন আরেকটু বাউন্স হয়ে গেল, আলটিমেট দেখলেন যে এই সুইংটাকেই ব্রেক করতে পারলো না, যেটা হচ্ছে 24,100-র কাছাকাছি আছে। তো এটাই যদি ব্রেক করতে না পারলো তাহলে নেক্সট সপ্তাহে দেখবো যে আবার তলার দিকের জন্য মুভ হয়ে যায়। তো এইরকম ভাবে চলতে থাকবে। আমি মেন জায়গাগুলোকে আপনাদের শেয়ার করে দিলাম, যে উপরের দিকের জন্য যদি চলতে হয় তাহলে কিন্তু 24,576-এর উপরেই আপনি কনফার্মেশন পাচ্ছেন যে আপসাইডের দিকে চলবে। এবার কত দূর পর্যন্ত তলায় আসছে তার এগেনস্টে কতটা পর্যন্ত বাউন্স হতে পারে এটাও শেয়ার করলাম। যদি 22,468 এইসব জায়গার কাছাকাছি থেকে উপরের দিকে যায় তাহলে এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,850-এর কাছাকাছি। আর যদি দেখা যায় যে আরো তলায় কিছুটা ডিপ নিয়েছে 21,880-85 থেকে উপরের দিকের জন্য চলছে, তাহলে লাইভ হাই যেটা হচ্ছে 26,900, 900 এইরকমই কাছাকাছি, 890-900 এর কাছাকাছি। আর যদি এটাকে ব্রেক করে তাহলে তলার দিকের জন্য চলবে, এই জোনটাকে টার্গেট করবে। আপাতত ক্লিয়ার। এটাই কিন্তু ম্যাক্সিমাম সপ্তাহের মধ্যেই কিন্তু কাজ হবে। আর এই যে প্যাটার্নটা ড্র করা আছে, এই প্যাটার্নটা অনেকগুলো প্যাটার্ন ড্র করা আছে, এর মূল নির্যাস হচ্ছে এইটা। আর কোন ফেজে আছি সেটাই বোঝানোর জন্য এই এত কিছু ড্র করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন সেম। যদি দেখেন যে এই সব জায়গা থেকে আপসাইডের দিকের জন্য বাজার ঘুরতে শুরু করে দিয়েছে, তাহলে কনফার্মেশন কখন পাবেন? ঠিক এই জায়গাটার পর, যেটা হচ্ছে 57,450, এই জায়গাটার পর কনফার্মেশন পাবেন যে বাজার উপরের দিকের জন্য চলতে শুরু করে। যদি এই লোটাই হয়ে থাকে, সাপোজ ধরুন এইখানে যে লোটা হয়েছে 52,845, এটাই যদি লো হয়ে থাকে এবং এই অনুযায়ী যদি আপসাইডের দিকের জন্য যেতে শুরু করে, তাহলেও আপনাকে 57,450, 56 এটা ব্রেক করার পর এত দূর পর্যন্ত টার্গেট দেখতে পাবেন, যেটা হচ্ছে 59,238, এই জায়গাটা পর্যন্ত টার্গেট হবে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে সোমবার দিন খুলেছে, মঙ্গলবারও মাইনাসে গেছে, বা এই যে সুইং লো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে 52,826, 30-এ আছে, তো এইটাকে ব্রেক করেছে, তাহলে শর্টের জন্য তৈরি হয়ে যাবেন এবং তলার দিকের জন্য এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন,
যেটা হচ্ছে 50,828 পর্যন্ত। এই সব জায়গা থেকে যদি আপসাইডের দিকের জন্য ঘুরতে শুরু করে, সেই অনুযায়ী টার্গেট কিন্তু উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি দাঁড়াবে। সেটা হচ্ছে 63,159। এটা হচ্ছে আলটিমেট টার্গেট। ডেইলি দেখছি তো এই অনুযায়ী আলটিমেট টার্গেট কিন্তু এইখানে দাঁড়াবে। এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। তার জন্য তলার দিকে আবার সুইং লো ব্রেক করতে হবে, এবং ইন্ট্রাডে বেসিসে বলুন বা ছোটখাটো এক সপ্তাহের জন্য বলুন, তলার দিকের জন্য মুভমেন্ট হয়তো দেখবেন, কিন্তু আলটিমেট যদি দেখেন যে 50,828 আর ব্রেক করতে পারেনি, এইসবের কাছাকাছি থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করেছে, এবং ছোট ছোট যে সুইং আছে, সুইং হাই গুলো সেগুলো ব্রেক করে দিয়ে সাসপেন্ড করছে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য আপনারা ট্রেড করতে পারেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে 57,456 ব্রেক করলে তখন কিন্তু কনফার্মেশন পাক্কা পাবেন যে আপসাইডের দিকের জন্য বাদবাকি মুভমেন্টটা হবে। বাট এইসব জায়গা থেকে যদি 57,450 ব্রেক করে, তাহলে এই জায়গাটার কাছাকাছি টার্গেট, যেটা হচ্ছে 59,178, 80, 200 কাছাকাছি টার্গেট। যদি এই যে সি পয়েন্টটা লেখা আছে, যেটা হচ্ছে 50,828, 25, এই জায়গাটা, এইসব জায়গার কাছাকাছি থেকে যদি ওপরের দিকের জন্য মুভ করে, তাহলে হচ্ছে 63,000 সামথিং, 159, 180, 200, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট। আর যদি ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এই কোনটাতে পড়বে, নয় টার্গেট আসবে 46,853, আর নয় তো টার্গেট আসবে হচ্ছে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 45,328। এটা আগামী কয়েক মাস ধরে ভ্যালিড থাকবে, কারণ বুঝতেই পারছেন একটা সপ্তাহ মানে হচ্ছে এখানে হচ্ছে 5টা করে ক্যান্ডেল পাবেন। তো 5টা ক্যান্ডেলের যদি মুভমেন্ট নর্মালি দেখেন, নয় এইসব জায়গা থেকে এইটুকুনি বাউন্স, নয় এখান থেকে তলার দিকের জন্য এতটা ডিপ। সুতরাং এখান থেকে যদি সুইং লো ব্রেক করেও যদি চলে এর কাছাকাছি পর্যন্ত এই সপ্তাহে, বা এখানে যদি উপরের দিকেও উঠতে চায় সুইং লো আর ব্রেক না করে, তাহলে হচ্ছে এই টপটা বা এই টপটাকে ব্রেক করার পর সামান্য কিছু উপরের দিকের জন্য এই পর্যন্তই মুভমেন্ট কিন্তু সারা সপ্তাহে হয়তো দেখবেন। মানে এইসব জায়গা থেকে 24,200 পর্যন্ত হয়তো এই সপ্তাহে দেখলেন মুভমেন্ট। উপরের দিকে যদি চলতে শুরু করে, তলার দিকে যদি এই লেভেলটা বা এই সুইংটা, যেটা হচ্ছে 23,148, 50, এটা যদি ব্রেক করে চলে, তাহলে হয়তো এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 22,600 কাছাকাছি পর্যন্ত, 600 বা 500, 468 ভালো, খুব ভালো মোমেন্টাম পেলে, তাহলে এই এত দূর পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। এর থেকে বেশি এই সপ্তাহে মুভমেন্ট কিন্তু হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে এবার যদি দেখেন যে কোনো ওয়ার্ল্ড অর্ডারে কোনো বড় কিছু পরিবর্তন হয়ে গেল, সেখানে নেগেটিভ বা পজিটিভ যেরকম যেরকম সেন্টিমেন্ট থাকবে, সেই অনুযায়ী একটা বিশাল কিছু বড় মুভমেন্ট হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু নর্মাল বাজারের প্যাটার্ন অনুযায়ী এই সিচুয়েশন হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এক সপ্তাহের মুভমেন্ট যদি ফলো করেন, মোটামুটি এইখান তলা থেকে এই এত দূর পর্যন্ত, বা ডাউন সাইডেও যদি দেখেন উপর থেকে তলার দিকে এই সব জায়গা পর্যন্ত, এইরকমই মোটামুটি এই মুভমেন্ট এক সপ্তাহের মধ্যে হয়। সুতরাং এই যে সুইংটা যদি ব্রেক করে নেক্সট সুইং এর কাছাকাছি বা সামান্য কিছু ব্রেক করে ওই 56,500, 600, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য এই সপ্তাহে হয়তো যেতে পারে, যদি উপরের দিকের জন্য চলতে শুরু করে। আর যদি তলার দিকের জন্য চলতে শুরু করে, এই সুইং লোটা ব্রেক করে, তাহলে হচ্ছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 50,850, এর জায়গার কাছাকাছি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স তলার দিকের জন্য ট্রেড হতে পারে। এবং এটা খেয়াল রাখবেন, এখনো কিন্তু কনফিউশনের মধ্যে আছে বাজার। বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য প্যাটার্ন তৈরি করবে, নাকি ডাউন সাইডের দিকের জন্য প্যাটার্ন তৈরি করবে, বাজার নিজেই কিন্তু জানে না। সেন্টিমেন্ট যেরকম যেরকম তৈরি হবে, তার অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট আমরা দেখতে পাবো। সুতরাং খেয়াল রাখবেন এটাই, যে এই যে ফেজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এটা আগামী কয়েক মাস ধরে হয়তো চলবে, কিন্তু মূল ফেজটা না দেখালে হয়তো বুঝতে পারতেন না যে সিচুয়েশন অ্যাকচুয়ালি কি আছে, কোন ফেজের মধ্যে আছি, আর সেই ফেজটা অনুযায়ী কোথায় গিয়ে কনফার্মেশন জেনারেট হচ্ছে। তার আগে অনেকবার উপরের দিকের জন্য বাউন্সও দেখবো, তলার দিকের জন্য ডিপও দেখবো, ইন্টারডে বেসিসেও নেগেটিভ দেখবো, কখনো কখনো আবার পজিটিভ দেখবো। তো এইসব জিনিসগুলো চলতেই থাকবে, কিন্তু মূল ট্রেন্ড বা প্যাটার্ন যদি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখা যায়, তাহলে কিন্তু কনফার্মেশনের জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। নিফটির ক্ষেত্রে আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি উপরের দিকে যেতে হয়, তাহলে নিফটির ক্ষেত্রে হচ্ছে 24,576 ব্রেক করে সাসপেন্ড করতে হবে, তবেই আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। এবার কত দূর পর্যন্ত তলার দিকে এলে কত দূর পর্যন্ত বাউন্স করতে হয়, মানে করবে, সেইটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি উপরের দিকে চলতে হয় 57,450, 56 উপরেই আপনি এটা কনফার্ম পাবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য চলছে।
বা কোন খান থেকে উপরের দিকের জন্য চলছে তার ওপর এই টার্গেট গুলো করা আছে, সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এবং চর্চাও করলাম। এবার যদি নিচের দিকে যদি চলতে হয় সেক্ষেত্রেও আপনাদের সাথে শেয়ার করলাম যে ঠিক এই পয়েন্টটার পর আপনি কনফার্মেশন পেয়ে যাচ্ছেন বেশ কিছুটা তলার দিকের জন্য, বা এই সুইংটা ব্রেক করার পর পেয়ে যাচ্ছেন তলার দিকে এই রেঞ্জটার জন্য। এরকম করে করে পাটে পাটে ভাগ করতে হবে। ফাইনালি 21,885 80 এইসব জায়গা, বা আরেকটু তলায় 860 অ্যাকচুয়ালি 873 60 এইসব জায়গার কাছাকাছি এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কিন্তু এই জোনটাকে টার্গেট করবেন। তখন সেলিং সেট আপ এবং কনফার্মেশন হয়ে যাবে যে বাজারে এইসব জোনের কাছাকাছি আসছেই। তেমনি ব্যাংক নিফটির ক্ষেত্রেও হচ্ছে ঠিক এই পয়েন্টটা, যেটা হচ্ছে 50,825 30 এই জায়গাটা ব্রেক করার পর আপনাদের কাছে কনফার্মেশন চলে আসবে যে বাজার এই তলার দিকে এই জোনটাকে টার্গেট করছে, যেটা হচ্ছে 46,850 থেকে তলার দিকে হচ্ছে 45,328 এই জোনটার মধ্যে বাজারের কিন্তু টার্গেট পয়েন্ট তৈরি হচ্ছে। কখন বুঝতে পারবেন? যখন এই লেভেলটা অ্যাকচুয়ালি ব্রেক করবে, যেটা হচ্ছে 50,850। আশা করি বুঝতে পারলেন। অনেক ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। আগামী কয়েক মাস এই ট্রেন্ডটাই কিন্তু ফলো হবে। কোন দিকে যাচ্ছে, কোন লেভেলগুলো ব্রেক করছে তার উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকবে বাজার। যে ফেজের মধ্যে আমরা আছি সেটা এমন একটা ফেজ যেখানে হচ্ছে ভুল ভুলাইয়া টাইপের, কখনো উপরের দিকে কখনো তলার দিকের জন্য চলবে, কিন্তু আলটিমেট ট্রেন্ড ডিসাইড হবে এই ডেইলি টাইম ফ্রেমের উপরের দিকে যে লেভেলটা এই মাত্র শেয়ার করলাম, বা নিচের দিকে যে লেভেলটা শেয়ার করলাম, ওই লেভেলটার পরই কিন্তু অ্যাকচুয়ালি মোমেন্টাম দেখবেন। তার আগে যতক্ষণ পর্যন্ত এই জোনগুলোর মধ্যে বাজার আছে, কখনো আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, কখনো 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যেরম যেরম পজিশন দেখবো, নেগেটিভ পজিটিভ সেরম সেরম প্যাটার্ন যেরম তৈরি হবে সেরকম অনুযায়ী ট্রেডও কিন্তু দেখতে পাবেন। আলটিমেট কিন্তু এই জায়গাটা ব্রেক করার পরই উপরের দিকে বলুন বা তলার দিকে বলুন, তারপরে কিন্তু সিচুয়েশন অনুযায়ী বাজারের মধ্যে প্রপার মুভমেন্ট দেখা যাবে এবং প্যাটার্ন অনুযায়ী র্যালি পেজ পাবেন। সেগুলো নিয়ে পরে ডিটেলস চর্চা করব, কিন্তু মূল যে জায়গাটা সেটা তুলে ধরার আপনাদের চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টস করেও অলরেডি জানাতে পারেন। তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।